নমস্কার, শুভ নববর্ষ। আমি অপর্ণা, আপনাদের সবাইকে অপর্ণার হেসেলে স্বাগত। আমার চ্যানেলের প্রথম ভিডিও আমি পায়েস দিয়ে শুরু করলাম। আজকে আমি আপনাদেরকে আখের গুড়ে পায়েস বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি স্টিলের বাটি নিয়েছি, তার মধ্যে 1 কাপ গোবিন্দভোগ চাল নিলাম। এরপর আমি গ্যাসে একটি অ্যালুমিনিয়ামের পাত্র বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল নিয়ে নেব। জলটা একটু হালকা গরম হয়ে এলে জলের মধ্যে একটি তেজপাতা ও থেতো করা এলাচ দিয়ে দেব। এরপর আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি একটু হাতাতে করে নেড়ে দেব, যাতে চালটা তলায় লেগে না যায়। হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। এরপর আমি অন্য একটি বাটিতে গরম জল করে নিয়েছি। এরপর আমি বড় চামচে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার দুধটাকে আমি গরম জলের মধ্যে হালকাভাবে একটু মিশিয়ে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে দুধটি দলা না পাকিয়ে যায়। নাড়তে নাড়তে দেখবেন জলের সঙ্গে ভালোভাবে দুধটা মিশে গিয়েছে। দেখুন দুধটা কি সুন্দর জলের সঙ্গে মিশে গিয়েছে, একটুও দলা পাকিয়ে যায়নি। এরপর আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে 2.5 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘিটাকে ভালো করে গরম করে নিতে হবে। ঘিটা গরম হয়ে এলে ঘিয়ের মধ্যে আমি কাজু, কিশমিশ আর আমন্ড মিশিয়ে দেবো। আমি কাজুটা আর আমন্ডটা জলে ভিজিয়ে রেখেছিলাম, আর আমন্ডটাকে আমি একটু কেটে নিয়েছি। এরপর ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ, আমন্ড দিয়ে আমি একটু নেড়ে নেব। একটু ঘন ঘন নাড়তে হবে, যাতে পুড়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেলে, আমার কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে। এরপর এদিকে গোবিন্দভোগ চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি গুলে রাখা গুঁড়ো দুধটা চালের সঙ্গে মিশিয়ে দেবো। এরপর গ্যাসটা আমি একটু বাড়িয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। এরপর আমি আখের গুড়টা চালের মধ্যে দিয়ে দেব। আমি 2 চামচ আখের গুড় দিচ্ছি। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। গুড় দিলে অনেক সময় দুধ ফেটে যায়, তাই গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে। গুড়টা দেওয়ার পরে হালকা হাতে আস্তে আস্তে নাড়তে হবে, যাতে পায়েসটা তলাতে বসে না যায়। আস্তে আস্তে গুড়টা মিশে যাবে। আমার মনে হলো যে গুড়টা একটু কম হয়েছে, তাই আমি আবারও 1 চামচ গুড় এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম মিষ্টি দেবেন। এরপর আমি ভেজে রাখা কাজু, কিশমিশ, আমন্ড পায়েসের ওপর দিয়ে দিচ্ছি।
কাজু কিশমিশ আর আমন্ডটা আমি পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে পায়েসটা। কালারটাও খুব সুন্দর এসছে। আমার আখের গুড়ের পায়েস রেডি। আপনাদের যদি আখের গুড়ের পায়েস ভালো লেগে থাকে আর আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে কমেন্টে জানাবেন, আমি আমার ভুল সংশোধন করে নেব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও পরের ভিডিও পেতে নিচের বেল আইকনটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।